বুখারী শরীফ হাদিস নাম্বার 4477 নম্বর হাদিস 4477। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছ অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক কথায় আল্লাহর সাথে শরীক করা এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেলেছ, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান ভবিষ্যতে তোমার সাথে একসাথে খাবার খাবে। এক কথায় রিজিকের ভয়ে সন্তান হত্যা করা। কোরআনুল কারীমে আল্লাহ সূরা বনী ইসরাঈলও বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলেন তোমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করে ফেলো না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই, আমি আল্লাহ তোমার আগত সন্তানকে আমি আল্লাহ রিজিক দিব। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমরা বেশি সন্তান নিতে চাই না, বলি যে এত সন্তান হলে কে খাওয়াবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিল উমাম, রাসূল বলেন তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, এবং যেই মহিলা সন্তান বেশি দেয় কিভাবে বুঝবা? তার বংশ দেখবা, তার মার কয়টা সন্তান, তার নানির কয়টা সন্তান, তার খালাদের কয়টা সন্তান, তার বংশ দেখেই তুমি বুঝবা যেই মহিলার সন্তান বেশি হয় এমন মহিলাকেই তোমরা বিবাহ করো। কারণ কি? কারণ আমি কাল কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ কিয়ামতের মাঠে আমার উম্মত যখন বেশি হবে আমি আমার উম্মত নিয়ে গর্ব করতে পারবো। সুবহানাল্লাহ। আর এখন তো আমাদের স্লোগান দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা বলুন, বলে কিনা? আর একটা যখন মইরা ভেটকে যাবে গা, তা আপনি তখন আপনার বংশ বিস্তার কোথায় পাবেন? কথা বলুন। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। একটাই নিলেন আর এটাই মইরা গেল, ছেলে দিলেন একটা, মেয়ে দিলেন একটা, খোদা না খাস্তা আপনার ছেলেটাই মারা গেল, তা আপনার তো বংশের বাতি নিভে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ যতটা দিবেন ততটাই নিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাকে যতগুলা সন্তান দিবেন ততটাই আমি নিব ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হলেন রিজিক দাতা, আল্লাহ আমাকে খাওয়াবেন। এজন্য তো আল্লাহ বলেছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দিব, তোমাদের আগত সন্তানদের রিজিকের মালিক তো আমি আল্লাহ। যাই হোক, আমার আলোচ্য বিষয় হলো জিনা, ব্যভিচার। সাহাবী বললেন, এরপরে মারাত্মক গুনাহ কি? রাসূল বললেন, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলেছো এই ভয়ে তোমার এই সন্তান আগামীতে তোমার সাথে একসাথে খাবার খাবে। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহটি আল্লাহর কাছে মারাত্মক? রাসূল বললেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিকা, রাসূল বললেন প্রথম নাম্বার, এক নাম্বার বড় গুনাহ হলো শরীক করা, দুই নাম্বার হলো সন্তান হত্যা করা, তিন নাম্বার হলো তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। এটা হলো তিন নম্বরে শিরিকের পর, হত্যার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা, ব্যভিচার। প্রতিবেশীর সাথে জিনা করা। প্রতিবেশীর কথা কেন উল্লেখ করলেন? কারণ প্রতিবেশীর সাথে কোনো অপরাধ এটা হলো মারাত্মক অপরাধ। কারণ প্রতিবেশী আমার থেকে যদি নিরাপদ না থাকে,
রাসূল তো অন্য হাদিসে এই জন্য বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে, যার হাত থেকে, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। আজকে আমার প্রতিবেশীর কন্যা, প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, প্রতিবেশী বোন আমার থেকে নিরাপদ না, বুঝা গেল আমি প্রকৃত মুসলমান হতে পারি না। এজন্য প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার মারাত্মক গুনাহ হলো জিনা, ব্যভিচার। আবার এই জিনা ব্যভিচার করি বৃদ্ধ বয়সে যদি করা হয়, এই জিনা ব্যভিচার যদি বৃদ্ধ বয়সে করা হয়, তাহলে এটা আরো মারাত্মক গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। মুসলিম শরীফ হাদিস নাম্বার 107। মুসলিম শরীফের 107 নম্বর হাদিসে আমার পয়গম্বর বলেন, 3 শ্রেণীর মানুষ যাদের সাথে আমার পয়গম্বর কিয়ামতের দিন আমার আল্লাহ কথা বলবেন না। বলেন না নাউযুবিল্লাহ। লা ইউকাল্লিমুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদেরকে পরিশুদ্ধ করবেন না, পবিত্র করবেন না। এই 3 শ্রেণীর মানুষ কারা? ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এত রাগান্বিত হবেন আল্লাহ এদের প্রতি, আল্লাহ এদের দিকে তাকাবেন না, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল 4টা কথা বলার পর এরপরে বলেছেন এই 3 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার রাসূল বলেন শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে এরপরেও জিনা করে। শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকারী, বয়স হয়ে গেছে এখনো জিনা ছাড়তে পারে না, বয়স হয়ে গেছে এখনো বেগানা নারী দেখলে চোখের হেফাজত করতে পারে না, বয়স হয়ে গেছে এখনো বেগানা নারী দেখলে মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা করে। গত জুমায় হাদিস শুনেছিলাম, মুসলিম শরীফের হাদিস 2607 নম্বর হাদিস। রাসূল বলেছিলেন হাতেরও জিনা আছে, কলবেরও জিনা আছে, মনে আছে তো আপনাদের? রাসূল বলেন ওয়াল কলবু ওয়াল নাফসু ইয়াতামান্না ওয়া তাশতাহি, রাসূল বলেন নফসও জিনা করে, মনে মনে কল্পনা জল্পনা করে। আজকালকে রাসূল বলেন শাইখুন জানিন, 1 নাম্বার বৃদ্ধ জিনাকারী, বয়স হয়ে গেছে এরপরও জিনা ছাড়তে পারে না, এরপরও জিনা ব্যভিচার করে। 2 নাম্বার ওয়ামালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, জনগণের সাথে মিথ্যা কথা বলে, জনগণকে মিথ্যা ওয়াদা দেয়, জনগণকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা দেয়, এমন মিথ্যাবাদী বাদশা। 3 নাম্বার ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, অহংকার ভিক্ষা করে আবার অহংকারও করে, টাকা নিতে চায় না, অহংকার মূলক কথাবার্তা বলে। রাসূল বলেন এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। আরো মারাত্মক হাদিস তাফসীরে মাযহারিতে, এই সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতের অধীনে তিনি কয়েকটি হাদিস এনেছেন, কয়েকটি হাদিস সেখানে তিনি এনেছেন। قال النبي صلى الله عليه وسلم إن السماوات السبع والأرضين السبع لا يلعن الشيخ الزاني। ও দোস্ত আহবাব, খেয়াল করে শুনবেন, এই আয়াতের অধীনে তাফসীরে মাযহারি ইমাম মাযহারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন। রাসূল বলেন 7 আসমান, ইন্নাস সামাওয়াতিস সাবআ, 7 আসমান, ওয়াল আরদিনাস সাবআ, 7 জমিন, লা ইয়ালআন্নাশ শাইখুজ জানি, 7 শ্রেণী, 7
জমিন এবং সাত আসমান, সাত তবক জমিন, সাত আসমান, লায়াল আন্না শাইখুজ জানি, বয়োবৃদ্ধ জিনাকারী ব্যক্তির উপরে বয়স হয়ে গেছে, এরপরেও যারা জিনা করে এদের উপরে সাত আসমান এবং সাত জমিন লানত দেয়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা রাসূল বলেছেন। সাত আসমান সাত জমিন, এদেরকে জিনা যেই বয়স হয়ে যাওয়ার পরেও যারা জিনা ব্যভিচার করে এদের উপরে লানত দেয়। এরপরে রাসূল যে মারাত্মক কথাটি বলেছেন, যে মারাত্মক কথা রাসূল বলেছেন যে কিয়ামতের দিন এই জিনাকারীরা যখন জাহান্নামে যাবে, যুবক হোক বৃদ্ধ হোক সকল জিনাকারী নারী পুরুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর এদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মিন নাতিন রিহা, এদের লজ্জাস্থান থেকে এই জিনাকারী নারী পুরুষ যারা দুনিয়াতে লজ্জাস্থানকে অপত্রে ব্যবহার করেছে, অবৈধ পন্থায় ব্যবহার করেছে, এই জিনাকারী নারী পুরুষদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে যেই দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামে এত আযাব, এত আযাব, এরপরেও এই লজ্জাস্থানেদের যারা জিনা ব্যভিচার করেছে এদের লজ্জাস্থানের দুর্গন্ধের কারণে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন, আজকাল জিনার সয়লাভ হয়ে গেছে, জিনার সয়লাভ হয়ে গেছে। রাষ্ট্র বলেন, সমাজ বলেন, গ্রাম বলেন, মহল্লা বলেন, ঘর বলেন, আজকে জিনার ঘরে ঘরে জিনা হয়। জিনা বেড়ে গেছে, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করা হচ্ছে। এজন্য লজ্জাস্থানকে যারা অপাত্রে ব্যবহার করবে না, যারা জিনা ব্যভিচার করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, যৌনাঙ্গের হেফাজত করবে। এতক্ষণ তো শুনালাম ভয়াবহতা, আর এদের তাওবা আল্লাহ কবুল করবেন না। এক হাদিসে আসছে, শেষ আসমানে এসে আল্লাহ তাআলা ডাকতে থাকে, বলে কার কি প্রয়োজন আমার কাছে বলো। কিন্তু যারা জিনা ব্যভিচারে অভ্যস্ত এটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে, অভ্যাসে পরিণত করে ফেলেছে, আর সুযোগের অপেক্ষায় থাকে, মনে মনে কল্পনা জল্পনা করতেই থাকে। এই জিনা ব্যভিচারীদের দোয়া আল্লাহ কবুল করেন না। বলেন নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, তাওবার মতো তাওবা করলে আল্লাহ কবুল করবেন, সামনে আলোচনা করব। এই জিনা ব্যভিচার তো লজ্জাস্থান যৌনাঙ্গের মাধ্যমেই করা হয়। এখন এই যৌনাঙ্গের হেফাজতের করলে কি লাভ? এই যৌনাঙ্গের হেফাজত এটা হলো সফলতা অর্জনের মাধ্যম। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদের 7টি সিফাত, 7টি গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 7টা নিয়ে আলোচনা করব না আমি। আমার আলোচ্য বিষয় যেটা লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার মুমিনরা সফলতা লাভ করে ফেলেছে, মুমিনরা সফল কাম। কোন ঈমানদার, কোন মুমিনরা? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা একাগ্রতার সাথে নামাজ আদায় করে। আমি ব্যাখ্যায় যাব না, শুধু তরজমা বলছি। 2 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। 2 নাম্বার, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, যারা বেহুদা কাজ থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকে,
এই জন্য পয়গম্বর অন্য হাদিসে বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ঈমানদার মুমিনের সৌন্দর্যতা হলো, ঈমানের সৌন্দর্যতা হলো অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ পাক 3 নাম্বার বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত প্রদান করে। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করে না, লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করে না। আমার আল্লাহ বলেন এরা হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের 7টি গুণের একটা গুণ হলো যারা লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে লজ্জাস্থানের ব্যবহারের অনুমোদন রয়েছে তাদের স্ত্রীদের ক্ষেত্রে। ইল্লা আলা আজওয়াজিহিম, বৈধ স্ত্রীদের ক্ষেত্রে। আও মা মালাকাত আইমানুহুম, আগের জামানায় বাদীর প্রচলন ছিল, বাদীদের ক্ষেত্রে আল্লাহ বলেন এই 2 পন্থা ছাড়া, বৈধ স্ত্রী বৈধ বাদী ছাড়া অন্য পন্থায় যারা লজ্জাস্থানের ব্যবহার করবে, আল্লাহ বলেন এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা প্রকৃত ঈমানদার হতে পারে না। প্রকৃত ঈমানদার নয়, এরা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী। প্রিয় ভাইরা আমার, এজন্য লজ্জাস্থানের হেফাজত করা এটা হলো প্রশংসার মাধ্যম, এটা হলো সফলতার মাধ্যম। আর যারাই লজ্জাস্থানের হেফাজত করেছে, আল্লাহু আকবার, হযরত মারইয়াম আলাইহিস সালাম তার লজ্জাস্থানের হেফাজত করেছেন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাহরীমের শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়া মারইয়াম বানাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ومريم بنت عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। الله বলেন ومريم بنت عمران, হযরত মারইয়াম যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন, যিনি ইমরানের মেয়ে হযরত মারইয়াম, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন, হযরত মারইয়াম লজ্জাস্থান হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে তার প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ তাকে অন্যান্য কোরআনুল কারীমে সূরা মারইয়াম নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, লজ্জাস্থানের হেফাজত জান্নাত অর্জনের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাব সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 2410, 2410 নম্বর হাদিস। আমার পয়গম্বর হাদিসে পাকে বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا شباب قريش احفظوا فروجكم لا تزنوا على من حفظ فرجه فله الجنة। পয়গম্বর যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এটা কি রাসূল শুধু কুরাইশদের যুবকদেরকে বলেছেন, নাকি কুরাইশদের যুবকদেরকে সম্বোধন করে সারা পৃথিবীর সমস্ত যুবকদের বুঝাইলেন? কথা বলুন, তাদেরকে বুঝাইলেন? সারা পৃথিবীর সমস্ত যুবকদেরকে, পুরুষদেরকে রাসূল বললেন হে শাবাব কুরাইশ, হে কুরাইশের যুবকরা, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা তাজনু, লা তাজনু, জিনা ব্যভিচার করো না। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, শুনে রাখো এ যুবকরা, শুনো,
যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করবে না, ফালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আলা মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 6474, 6474 নম্বর হাদিস, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন, উম্মতরা শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমাকে তার মা বাইনা লাহইহি, তার দুই চুয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ এই জিহ্বার জিম্মাদারি দিতে পারবা, এই জবানের জিম্মাদারি দিতে পারবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে চুগলখড়ি করবে না, এই জবান দিয়ে গীবত শিকায়েত করবে না, এই জবান দিয়ে কোনো মুসলমানকে গালিগুলোজ করবে না, এই জবান দিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবা না, এই জবান দিয়ে ইমাম আলেম ওলামাদেরকে গালি দিবা না। শুনে রাখো, যারা আমাকে এই জবানের জিম্মাদারি দিতে পারবা, ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী জায়গা, দুই রানের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ তোমার লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবা, আদমান লাহুল জান্নাহ। এ যুবকরা শুনো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দাও, জবানের জিম্মাদারি দাও, জবান দিয়ে আল্লাহর বিধান বহির্ভূত কিছু বলবা না, আর এই লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করবা না। আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, আমি রাসূল তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে বলেন, সহিহ তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1901, 1901 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। রাসূল বলেন, হে উম্মতেরা আমার, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, তোমরা নিজেরাই তোমাদের 6টি জিনিসের ব্যাপারে দায়িত্বশীল হয়ে যাও। আদমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, খেয়াল করে শুনেন, পয়গম্বর বলেন, 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, 1 নাম্বার যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে, না মিথ্যা বলবে। কথা বলেন, কি বলতে হবে? উসদুকু ইযা হাদ্দাসতুম, রাসূল বলেন যখন কথা বলবে সত্য বলবে, মিথ্যা কথা বলবে না। কিন্তু এখন আমাদের কথার মধ্যে 20টা 100টা কথা বললেই এর মধ্যে অনেক মুসলমান আছে 100টার মধ্যে 99টা 90টাই মিথ্যা কথা বলে। কথা বলুন, আছে না নাই? আজকে আমরা মুসলমান কথায় কথায় মিথ্যা কথা বলি। রাসূল বললেন 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বলবা যখন সত্য কথা বলবা। 2 নাম্বার ওয়াউফু ইযা ওয়াদতুম, যখন ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে, ওয়াদা ভঙ্গ করবে না। এজন্য পয়গম্বর অন্য হাদিসে বলেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হলো 3টি। বলেন কয়টি? জোরে বলেন কয়টি? ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। পয়গম্বর বলেন মুনাফিকের আলামত হলো 3টি। 1 নাম্বার যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। রাসূল বলেন যার মধ্যে
তিনটি আলামত আছে অথবা একটাও আছে, এই লোকটা হলো মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর বলেন যখন কথা বলবা সত্য বলবা, ওয়াইদা, আর যখন ওয়াদা করবা ওয়াদা পূর্ণ করবা, ওয়াদুল আমানাতা ইদা তুমিনতুম, আর যখন তোমার কাছে আমানত রাখা হয় আমানত রক্ষা করবা, আমানতের খেয়ানত করবা না। 4 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টিকে নত রাখবা, চোখের হেফাজত করবা। গত জুমায় বলেছিলাম, রাসূল বলেছেন ওয়াজিনাল আইনাইনি আন-নাজরু, দুই চোখের জিনা হলো দুই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো। রাসূল বলেন ওয়াহফাজু ফুরুজাকুম ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আর দৃষ্টিকে নত রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা অবৈধ জিনিস ধরা থেকে বিরত রাখো। এই 6টা জিনিস, ইতবানুলি সিত্তাম মিন আনফুসিকুম আদবাল্লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে এই 6টা জিনিসের জিম্মাদারি দাও, আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। 1 নাম্বার উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা। ওয়াদুল আমানাতা ইযা তুমিনতুম, আমানত দিলে আমানত, তোমার কাছে কেউ আমানত রাখলে আমানত রক্ষা করবা। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। ওয়াগুদ্দু আবসারাকুম, 5 নাম্বার দৃষ্টিকে নত রাখবা। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে অবৈধ জিনিস থেকে বিরত রাখবা। আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। ও দোস্ত আহবাব, পয়গম্বর অন্য হাদিসে বলেন, সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 1931, 1931 নম্বর হাদিস। এই হাদিস বিশেষ করে রাসূল নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وفي رواية وحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। দেখেন নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। রাসূল বলেন কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন জান্নাতের প্রতিটি দরজা ওই নারীকে ডাকতে থাকবে। রাসূল বলেন তখন ওই নারীর জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, কত সহজ জান্নাতে যাওয়া। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সব শ্রেণী সম্পর্কে আলাদা আলাদা জিনা ব্যভিচার সংক্রান্ত, লজ্জাস্থানের হেফাজত সংক্রান্ত আলাদা আলাদা হাদিস আয়াত শুনাইলাম। বৃদ্ধ বয়সে জিনা করলে কি মারাত্মক অপরাধ শুনেছি। যুবকদেরকে রাসূল উদ্দেশ্য করে কি বলেছেন, লজ্জাস্থান হেফাজত করলে কি লাভ, না করলে কি ক্ষতি শুনলাম। আর অনেক আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। লজ্জাস্থানের হেফাজত এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাত, আপনি আপনার মুমিনা নারীদেরকেও বলে দিন ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আর তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। অতএব যেই ব্যক্তি দৃষ্টি নত রাখলো, লজ্জাস্থানকে হেফাজত করলো, সে আমার আল্লাহর ডাকে সাড়া দিল। ও দুস্তাহবা, এজন্য জিনা ব্যভিচারের ভয়াবহতাও শুনলাম, লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহারের ভয়াবহতাও শুনলাম।
লজ্জাস্থানকে হেফাজত করলে, জবানকে হেফাজত করলে কি লাভ, এটাও শুনেছি। তাই আসুন এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নিব, যতদিন এই পৃথিবীতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন, জিনা ব্যভিচার করব না, চোখের হেফাজত করব, লজ্জাস্থানকে হেফাজত করব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আমৃত্যু লজ্জাস্থানের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো আলোচনা আছে এই জিনা ব্যভিচারের ভয়াবহতা এবং এই জিনা ব্যভিচার থেকে কিভাবে তাওবা করব, যারা করে ফেলেছি কিভাবে তাওবা করব, আল্লাহর কাছে কিভাবে মাপ চাইব, আগামী জুমে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে যা শুনেছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি না সুন্নত পড়ি।